এই দেখো বন্ধুরা, আজকে উনানে রান্না হচ্ছে, কারণ চারপাশে এত খড়ি, তাই ভাতটা উনানেই নামানো হচ্ছে। দেখো বাইরে আরও খড়ি রয়েছে, তো ভাত বলো বা হয়তো অনেকগুলো হয়তো কুটুম টুটুম আসলো, রান্না বেশি হলো, তো উনানেই করা হয়। কারণ গ্যাসে অতক্ষণ ধরে করা আমার পক্ষে সম্ভব হয় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ সময়ও লাগে। তো তার থেকে উনানে তাড়াতাড়ি করে নিই, তো আমারও ঝামেলা হয় না, খড়িও ফুরায় যায়, আর উনানে খারাপ লাগে না করতে আমার। তো এই যে মাছ নিয়ে এসছে, এটা কী মাছ আমি খুব একটা জানি না, চিনতে পারছি না, আর মাছ আমি খুব একটা চিনিও না। কয়টা, একটা দুইটা তিনটা চারটা মাছ আনছে। তো আর আজকে ওর বাবা খাবে না, তো ভাত হয়ে গেছে, মাছটাই করবো আর কি। আজকে তো ওর বাবা খাবে না, তো দেখি ওর বাবার আজকে পিকনিক আছে, আমি শাশুড়ি আর দুই মেয়ে এই কজনই খাবো, তার মধ্যে আজকে ভাই আসার কথা আছে। তো দেখি বাকি রান্নাটা সারি, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। তারপর দেখি, তো ঝোল হয়ে যাওয়ার পর আর তো কিছু রান্নাবাড়ি নেই, কিন্তু এদিকে জানো 2 দিনের দুধ রয়ে গেছে। আসলে পায়েস করা হয়েছিল, তো পায়েস খেলে দুধ খাওয়া হয় না সেরকম। আর কালকে তার মধ্যে মাংস করা হয়েছিল, মাংস হলেও দুধটা খাওয়া হয় না, কারণ দুই মেয়ে আমার রাতে দুধ ভাত খায়, তো মাংস হওয়ার কারণে দুধ ভাত খায় নাই। তো 2 দিনের দুধ রয়ে গেছে, সেই দুধটা দেখি কী করা যায়, ভাবছি দুধটাকে জাল দিয়ে দিয়ে ক্ষীর বানিয়ে নিই। তাহলে কী হয় বলো তো, যে ক্ষীরটা হলে না মেয়ে খেতে ভালোবাসে, বা টিফিনেও দিয়ে দিলাম, হয়তো দুটো রুটি দিয়ে ক্ষীর দিয়ে দিয়ে দিলাম, তো কোনো ব্যাপার না, হয়ে যায়, বা রাতেরও খাওয়ারটা হয়ে যায়। আর আজকে বললাম না যে ভাই আসবে, তো আসলে বাড়িতে না মানে বাবা পুকুর নিয়েছে, পুকুর আসছে মাছের। আর বাবা যখনই মাছ ওঠায় তো আমাকে দেয়, ভাইকে নিয়ে আসে, ভাই রায়গঞ্জে থাকে, তো রায়গঞ্জ থেকে বাড়িকে নিয়ে আসে, নিজের জন্য নিয়ে আসে, আমার জন্যও নিয়ে আসে। তো এবার দেখি ও তো আসবে, ও বলছে মাছ নিয়ে আসবে, এখন কয়টা বাজে, এখন ধরো 1টার মতো বাজে। তো এখন 1টার মতো বাজে, এবার ও আস্তে আস্তে 2-3টের মতো বাজবে, ততক্ষণ তো আর রান্না ছাড়া রুম থাকা যায় না। আমি ওই জন্য মাছের ঝোলটা করে নিয়েছি, এখন অবস্থা এটা চলুক, তারপরে ভাই যে মাছগুলো নিয়ে আসবে সেই মাছগুলো ভেজে রেখে দেবো, ওগুলো কালকে খাওয়া হবে। আর এখন দেখি দুধের ব্যবস্থাটা করে নিই, তারপরে কী করা যায় দেখি, আসুকও। আমার এখন চিন্তা হচ্ছে যে ও মাছ নিয়ে আসবে কালকে বৃহস্পতিবার, তার মধ্যে আমি বাসি খাই না, আর বৃহস্পতিবার শাশুড়িও খাবে না, ভাই এসে মাছ দিয়ে খেয়ে দিয়ে চলে যাবে। এবার থাকলো শুধু ওর বাবা আর দুই মেয়ে আর কতটুকু মাছ খাবে, খেলে ওর বাবাই খাবে। তো কী যে করবো কিছু বুঝে পাচ্ছি না। আর রইলো আমাদের ফ্রিজটা, ধরো তো ফ্রিজটা না নিরামিষ, মাছের করা হয়নি, ফল টল থাকে, তারপরে শাক সবজি আর যত যাবতীয় জিনিস সেগুলোই থাকে। তো ফ্রিজটা নিরামিষ, মাছ রাখা হয় না। আর আমি জানি বাবা যদি মাছ দেয় না, তো একবারে 2-3টে মাছ তোমার কোনো কথাই না। নর্মালি বড় বড় দুটো মাছ কিন্তু চারটাখানি ব্যাপার না, আমার তো আর ফ্যামিলি বড় না, 2-3টে লোক, তো সেখানে আচ্ছা দেখি আসুক তো। আর যদি মাছ মনে করো ভাই যখন মাছ নিয়ে আসবে, তো আমি তোমাদের দেখাবো যে কী মাছ নিয়ে এসছে বা কী ব্যাপার, আমি অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি? পায়ে ডাকছে মামা, পায়ে মামা। কই মামা? মামা কই? ও চলে যাচ্ছে আবার, ও মাঝখানে পড়ে গেছে। দেখতে তো পারো ভাই, চলো। এই দেখো ভাই মাছ নিয়ে চলে এসছে, তোমাদের বলেছিলাম না যে ভাই আসলে মাছ নিয়ে আসবে, তো বাবা পাঠিয়ে দিয়েছে মাছ। দেখো এগুলো কি মাছ, এগুলো কি মাছ রে? গ্লাস কাপ। আর এগুলো সব তো গুড়া মাছ, দেখো গুড়া মাছও কতগুলো নিয়ে এসছে, এই মাছ কতগুলো নিয়ে এসছে।
আর তোমাদের হাতে তুলে দেখাচ্ছি মাছটা আমি। ওরে বাবা রে, আছে দেখো, ও কত বড় ভারী। এত ভারী মাছ ধরা যায় না এক হাতে। এই দেখো, দুটাই বিশাল বড় বড় মাছ। এগুলো সব বড় মাছ অনেকগুলো আছে।